যদি আগামী নির্বাচনে কেউ কোনো ধরনের হুমকি দামকি দেওয়ার চেষ্টা করে, কোনো ধরনের চোখ রাঙানোর চেষ্টা করে, তাহলে একটি কথা স্পষ্টভাবে মনে রাখা প্রয়োজন যে আপনাদের অতীত থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। অতীতে কাটাল রানী আমাদেরকে হুমকি দামকি দিয়েছিল, আমাদেরকে ভয় দেখিয়েছিল, ছাত্রদেরকে শহীদ করেছিল, কিন্তু পরবর্তীতে 45 মিনিট সময় পাই নাই জাতির সামনে বক্তব্য দেওয়ার জন্য। সেনাবাহিনীকে বলছিল আমি জাতির সামনে একটি বক্তব্য দিতে চাই, আমাকে 45 মিনিট সময় দেন, কিন্তু দেয় নাই। জাতির সামনে 1 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগটা কিন্তু সে পায় নাই। তাই এখান থেকে আপনারা শিক্ষা নেন। যদি ভাবেন যে গায়ের জুড়ে আপনারা সবকিছু দখল করে নেবেন, সবকিছু এই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনারা অতীত থেকে শিক্ষা নিন। ইনশাআল্লাহ যদি শিক্ষা নিতে পারেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকেও গ্রহণ করবে। আপনারা তো আর দেশের বাইরে কেউ নাই। আর যদি শিক্ষা নিতে না পারেন, তাহলে আপনাদের কপালেও রয়েছে দুর্ভোগ। যেই কাপড় পরে আছেন ওই কাপড় পরে হয়তো এলাকা ছেড়ে চলে যাওয়া রাখতে পারে। প্রিয় মুন্সিনগরবাসী, আমরা জুলাই অভ্যুত্থানে যেই বিপ্লবী চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ সেই বিপ্লবী চেতনা নিয়ে আমাদের মনের মতো একটি সরকার প্রতিষ্ঠিত করব। যদি সেখানে কেউ বাধা হয়ে দাঁড়ায়, ইনশাআল্লাহ তার কাঙ্ক্ষিত জবাব দেওয়া হবে। সবাইকে এখানে আসার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।